নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্চ মাস সিংহ রাশি এবং লগ্নের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিও কিন্তু শুরু করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্চ মাস শুরু থেকেই আমরা কিন্তু দেখব যে আপনাদের রাশি বা লগ্নের সমসপ্তম স্থানে আপনাদের রাশির অধিপতি রবি অবস্থান করবেন, যার ফলে কিন্তু শনিদেবের অবস্থানের দরুন যাদের দীর্ঘদিন ধরে ব্যবসায় একটা উত্থান পতন আসছিল, এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটা যেমন আমরা দেখব। একই সঙ্গে কিন্তু যাদের স্বামী অথবা স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব তৈরি হচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু বন্ডিং সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে কিন্তু সমসপ্তমে রবির অবস্থান এবং সেই রবির কিন্তু সমসপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ওপরে, অর্থাৎ কিনা স্বক্ষেত্রস্থ দৃষ্টি, যার ফলে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিছুটা হলেও বাড়বে। যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে মার্চ মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি যিনি কিন্তু অবস্থান করবেন আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম স্থানে এবং সেইখানে নিচস্থ অবস্থায়, যার ফলে আর্থিক একটা প্রেসার সেইটা যেমন এই সময়ে থাকবে, একই সঙ্গে তেমনি কিন্তু অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা। যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন আইনি ঝুটঝামেলার মধ্যে ছিলেন, এবারে কিন্তু একাদশপতির যে অবস্থান, যার ফলে কিন্তু সেখান থেকে মুক্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা আগ্রহ সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে মূলত আমরা দেখব যে আপনাদেরই তৃতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় অষ্টম স্থানে অবস্থান করছেন, যার ফলে কর্মক্ষেত্রে প্রেসার সেইটা যেমন এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে তেমনি কিন্তু আমরা দেখব যে যারা মূলত দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এবং ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদিকে সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে আপনারা ভিডিও করছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। যদিও এই সময়ে কর্মক্ষেত্রে শত্রুতা সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার অবর্তমানে আপনার সম্মানকে হানি করার জন্য মূলত বেশ কিছু ব্যক্তি এই সময়ে উদ্যোগী হবেন এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন, এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও সিংহ রাশি এবং লগ্নের মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আর্থিক দিক সেইটা কিন্তু কিছুটা হলেও স্টেবল হতে চলেছে। বিষয় হচ্ছে নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর, একই সঙ্গে কিন্তু মঙ্গল আপনাদের ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে নাইন্থ হাউসের অধিপতি। এই যে ফোর্থ হাউসের অধিপতি অর্থাৎ কিনা কেন্দ্র স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূল যে ত্রিকোণ সেই স্থানের অধিপতি মঙ্গল, যার ফলে কিন্তু ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু বছরে আসবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস সেইটা অবশ্যই বাড়বে। একই সঙ্গে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে
রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। এখন বছরের কোন সময়ে কি হবে জানতে গেলে, শুনতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই হয়তো আমাকে বলবেন যে বলছেন আপনি ভালো ভালো কথা হচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে আপনাদের 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 9th হাউসের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু এই সময়ে বকরি অবস্থায় অবস্থান করছেন মিথুনে আপনাদের একাদশ স্থানের ওপরে। 7ই জুলাই তারিখে কিন্তু মঙ্গল মার্গী অবস্থায় আপনাদের রাশির ওপরে গোচর করবেন এবং যার ফলে কিন্তু যা যা বললাম সেগুলোকে আপনারা মিলিয়ে নেবেন, যথেষ্ট ভালো হবেই হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, মূলত গ্রহের গোচরের একটা এফেক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচরকে আমাদেরকে দেখতে হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস সেইটা যেমন হওয়ার একটা সম্ভাবনা আছে, একই সঙ্গে তেমনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এই সময়ে থাকে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে মূলত গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে আপনারা যখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো সেই সময়ের গ্রহের অবস্থান মূলত সাপোর্ট ওই সময়ে করবে কি না। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। দ্বিতীয় স্থানে কেতুদেবের অবস্থান 1.5 বছর ধরে, যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু হচ্ছিলই, একই সঙ্গে কিন্তু অর্থ যেন কোনোভাবে ধরে রাখা যাচ্ছিল না। সেই সঙ্গে মূলত কুটুম্ব কুলের দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হওয়া অথবা নিজের গুরুত্ব হ্রাস পাওয়া, সেই সঙ্গে নিজের কথাই মানুষের ভুল বোঝা, মানে আপনি হয়তো সেই অর্থে বলতে চাননি অথচ সেই কথার মানে হলো অন্য, এমন ঘটনাও কিন্তু 1.5 বছর ধরে আমরা দেখেছি। একই সঙ্গে কিন্তু এবারে সমসপ্তম স্থানে শনিদেবের অবস্থানের জন্য যাদের বিগত 2.5 বছর ধরে ব্যবসায় একটা উত্থান পতন আসছিল, এদের ক্ষেত্রে কিন্তু মূলত আপনাদের রাশি বা লগ্নের অধিপতি রবির এই যে গোচর, এই যে ট্রানজিট, সেইটা কিন্তু ভগবানের আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ কিনা কিছুটা হলেও আত্মবিশ্বাস এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু বেশ কিছুটা স্বস্তি দেওয়ার একটা প্রচেষ্টা সেইটা কিন্তু রবি এই সময়ে করবে। সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব ছিল এই সময়ে সেইটা কিন্তু কাটবে এবং সেই সঙ্গে বাড়বে বন্ডিং। দ্বিতীয় স্থানের অধিপতি বুধ অষ্টম স্থানে গোচর করবে, যার ফলে কিন্তু মার্চের একেবারে শুরু থেকেই আমরা বুধকে নিচস্থ অবস্থায় অষ্টম স্থানে অবস্থান করতে দেখব রাহু যুক্ত হয়ে। ফলে যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে। এই সময়ে কিন্তু যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন। যারা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা বাড়বে। আধ্যাত্ম, ধর্ম, জ্যোতিষের দিকে একটা ঝোঁক এবং সেই সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন এবং ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু
জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই সিংহ রাশিকে, এবং সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু আলোচনা করে সিদ্ধান্তগুলোকে আপনারা নিন। বাড়বে কর্মক্ষেত্রে চাপ, যে কোনো মূলত পুরাতন আটকে থাকা অর্থের উদ্ধার সেইটা কিন্তু এই সময়ে হবে, এটা ঠিকই, কিন্তু মূলত কর্মক্ষেত্রে হঠাৎই বেশ কিছু শত্রুতার সৃষ্টি হতে পারে এই সময়ে আপনার অজান্তেই কিন্তু আপনার মূলত কর্মস্থলে কেউ আপনার সম্মান হানির একটা প্রচেষ্টা সেইটা কিন্তু করতে পারে। সেই সঙ্গে পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে সাময়িক দুশ্চিন্তার। একই সঙ্গে কিন্তু বিবাহের জন্য দেখাশোনা চলছে, ফাইনালাইজড হওয়ার মুখে হঠাৎই কোনো কারণে বিবাহ আটকে গেল, এমন ঘটনাও কিন্তু এই সময়ে দেখব আমরা। যারা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যে কোনো আইনি জটিলতার সম্মুখীন হচ্ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই জটিলতা এই সময়ে অবশ্যই কাটবে। সেই সঙ্গে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই কারণে বড় অ্যামাউন্ট যে কোনো একটি শেয়ারে ইনভেস্ট মূলত এই সময়ে আপনারা করবেন না। এই সময়ে অ্যামাউন্টকে ভাগ করে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট আপনারা করবেন, যেহেতু বুধ এই সময়ে নিচস্থ আছে এবং সেই সঙ্গে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে, এবং সেই সঙ্গে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনতে চাইছেন শুভ, এটা ঠিকই, কিন্তু গৃহ, ফ্ল্যাট ইত্যাদি মূলত কেনার ক্ষেত্রে একাদশ স্থান আমাদের লাগে, এবং একাদশ স্থানের অধিপতি বুধ কিন্তু নিচস্থ হয়ে রাহু যুক্ত, যার ফলে কিন্তু এই সময়ে পেপারস পত্র অবশ্যই লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন, যাতে এই সময়ের নেয়া আপনার কোনো সিদ্ধান্ত ভবিষ্যতের হেডেক হয়ে না দাঁড়ায়। সেই সঙ্গে এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। অবশ্যই ধার দেওয়ার আগে স্থান কাল পাত্র বিচার সেইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। একই সঙ্গে কিন্তু ব্যবসায় আপনি কাউকে বিশ্বাস করে দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। 14th মার্চ যেদিন কিন্তু রবি গোচর করবেন আপনাদের অষ্টম স্থানে, এবং সেই সঙ্গে সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু রাহুর গ্রাসে থাকবেন, যার ফলে আত্মবিশ্বাসের কিছুটা হানি হতে মূলত এই সময়ে আমরা দেখব। একই সঙ্গে কিন্তু হঠাৎ করেই যে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে কিন্তু পুরাতন অর্থের আগমন সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ, যদিও ইনভেস্টের সময় গোপনে আপনারা ইনভেস্ট করবেন, যেহেতু কেতু নির্দেশ করে গোপনীয়তা, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই কুটুম্বকুলের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু বাড়বে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। যোগাযোগ এই সময়ে বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির ওপরে যারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে পেটের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। একই সঙ্গে এই সময়ে পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার। নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। 14th মার্চের পরে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিছুটা হলেও
হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা আছে। হঠাৎ করে যে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যাই হোক, নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আলোচনা এতক্ষণ হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি বুধ কিন্তু এখানে নিচস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে কিন্তু এই সময়ে বাড়ির উত্তর দিকে দেখুন, যাদের বাড়ির উত্তর দিকে রান্নাঘর অথবা টয়লেট আছে, বাস্তু সংস্কার এই সময়ে করাবেন। সেই সঙ্গে নোংরা জলের ফ্লো যাদের হয় উত্তর দিকে, অবশ্যই এই সময়ে বন্ধ করুন, না হলে কিন্তু অর্থের ব্যয় হবেই হবে এবং সেই সঙ্গে সাকসেস সেইটা কিন্তু মুখে গিয়েও আটকাবে। সেই সঙ্গে এই সময়ে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। মূলত আপনাদের অষ্টম স্থানে রাহু সংযুক্ত হয়ে আছে, সুতরাং এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না। সেই সঙ্গে সকালবেলা উঠে বিছানাকে আপনারা পরিষ্কার রাখুন। একটি যে কোনো কাঁচের পাত্রে লবণ নিয়ে টয়লেটে রেখে দিন। রাহুর কুপ্রভাব মুক্ত হবেই হবে এবং সেই সঙ্গে দুর্গা কবচ যারা তৈরি করতে পারে এদেরকে দিয়ে করিয়ে নিয়ে ধারণ আপনারা করবেন, অবশ্যই ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে সপ্তশ্লোকী দুর্গা স্তব দিনে একবার হলেও আপনারা এই সময়ে পাঠ অবশ্যই করবেন। শনি কিন্তু 29শে মার্চ রাত্রি 11টা 7 মিনিটে কিন্তু আপনাদের অষ্টম স্থানে গোচর করবেন, যার ফলে কিন্তু সিংহের ওপরে শুরু হবে ধাইয়ার। সুতরাং অবশ্যই আপনারা এখন থেকেই মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র হয় আপনারা মোবাইলে চালিয়ে শুনুন অথবা দিনে একবার হলেও পাঠ আপনারা করবেন এবং প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে কালো তিল মহাদেবকে অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।